বন্ধুরা, আমি আনুষ্কা, পারসুইং BE ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। সো এক্সাম তো সামনে চলেই এলো, বেশি দিন আর সময় নেই। তো কম সময়ের মধ্যে তোমরা কি করে অর্গানিক পার্টটা রিভাইজ করবে সেটারই একটা ছোট্ট চেষ্টা করা হচ্ছে। অনেক সময় ইচ্ছা হয়, পড়তে ইচ্ছে করে না, তো ভিডিও দেখে নিই, আমরা সবাই এরকম করি। সো ওটারই একটা চেষ্টা করলাম। আজকে পার্ট 1 হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের গেছে। সো তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। চলো তাহলে আজকে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনটা রিভাইজ করে নিই। তাহলে CH4 এটা হলো মিথেন, ওটার সাথে একটা এক্স অ্যাড করলে একটা এইচ রিপ্লেস হয়ে ওটা CH3X হয়। সেরকমই RH একটা গ্রুপ R প্লাস এক্স করলে RX হয়, আর এক্সটা হলো এখানে হ্যালোজেন। ওরকমই এখানে যদি একটা রিং থাকে ওটার সাথে এক্স অ্যাড করলে একটা এইচ রিপ্লেস হয়ে ওই এক্সটা এখানে আসে। CH2 এখানে যদি এক্সটা দুটো কনজিকিউটিভ সি এর মাঝে থাকে তাহলে ওটাকে ভিসিনাল বলে, আর একটা সি এ যদি দুটো হ্যালোজেন গ্রুপ থাকে ওটাকে জেমিনাল বলে। তারপর এখানে কার্বনের সাথে যদি দুটো এইচ একটা এক্স থাকে, মানে CX গ্রুপের সাথে দুটো এইচ থাকে, তাহলে ওটাকে 1 ডিগ্রি মানে প্রাইমারি। যদি একটা এইচ সেকেন্ডারি, যদি কোনো এইচ নেই তাহলে ওটাকে টার্সিয়ারি বলি। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। বা এখানে যদি সি হলো 3টে আর গ্রুপ দিয়ে সার্কেল থাকে, বা দুটো দিয়ে থাকে বা একটা দিয়ে থাকে, এভাবেও তোমরা মনে রাখতে পারো। আমি এইচ দিয়ে মনে রাখতাম, যাই হোক। তারপর যদি একটা ডাবল বন্ডেড দুটো কার্বনের পরে আরেকটা কার্বন থাকে, তার সাথে একটা এক্স গ্রুপ থাকে, ওটাকে অ্যালাইলিক কার্বন বলি। আর এরকমই ওটা রিংয়ের ক্ষেত্রেও হয়। যদি এখানে ডাবল বন্ডেড দেখো, এটা একটা সি, এটা একটা সি, এখানে ওটার সাথে পরে সিটার সাথে এক্স যুক্ত, তাহলে ওটাকে আমরা অ্যালাইলিক কার্বন বলছি। তারপর এখানে একটা রিং আছে, বেনজিন রিং, ওটার পরে যদি একটা গ্রুপ থাকে যার সাথে এক্স যুক্ত, ওটাকে আমরা বেনজাইলিক কার্বন বলি। সেরকম এটা হলো যদি ডাবল বন্ডেড কার্বনের সাথে একটা এক্স গ্রুপ থাকে, হ্যালোজেন গ্রুপ অ্যাটাচ টু sp2 হাইব্রিডাইজ কার্বন অ্যাটম, ওটাকে আমরা ভিনাইলিক কার্বন বলি। ওরকম অ্যারাইল হ্যালাইডস হলো যদি বেনজিন রিংয়ের সাথে ডাইরেক্টলি একটা হ্যালোজেন গ্রুপ অ্যাটাচ থাকে, ওটাকে অ্যারাইল হ্যালাইড বলি। কারণ এটা বেনজিন রিং, আর এটা ডিফারেন্স হলো, এটা হলো একটা জাস্ট সিম্পল একটা ক্লোজ রিং যেটার সাথে একটা ডাবল বন্ডেড কার্বন আছে, যেখানের সাথে এক্স গ্রুপটা অ্যাটাচড আছে। তারপর আমরা কার্বন আর হ্যালোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ওটা হলো হ্যালোজেনের। ওটার জন্য একটা পার্শিয়াল পজিটিভ চার্জ কার্বনের মধ্যে আসে আর পার্শিয়াল নেগেটিভ চার্জ হ্যালোজেনের মধ্যে আসে। তাই আর সাইজ অফ ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান সাইজ অফ আয়োডিন, মানে ডাউন দ্য গ্রুপ সাইজ ইনক্রিজ করে, আমরা সবাই জানি সেটা। ওটার জন্য বন্ড লেন্থ ইনক্রিজ করে ডাউন দ্য গ্রুপ। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনথালপি মানে একটা গ্রুপের সাথে, মানে CH3Cl, এটার যে বন্ড এনার্জি CH3Br এটার বেশি, মানে এইটাকে ব্রেক করতে বেশি এনার্জি দিতে হবে। ওটার জন্য এই বন্ড ডিসোসিয়েশন এনথালপি আমরা ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডারটা এইভাবে দেখে নেব: CH3Cl গ্রেটার দ্যান CH3Br গ্রেটার দ্যান CH3I। বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেন, মানে বন্ড স্ট্রেন বাড়লে বন্ড লেন্থ কমবে। তাহলে আমরা এবার প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন দেখব। ফ্রম অ্যালকোহলস, ROH প্লাস HCl ZnCl2, এই পুরো গ্রুপটাকে আমরা বলি লুকাস রিয়েজেন্ট। RCl2, এখান থেকে হয় RCl2 প্লাস H2O। আমরা একটু লুকাস রিয়েজেন্ট নিয়ে দেখে নিই যে লুকাস রিয়েজেন্ট মানে HCl প্লাস ZnCl2, এটার সাথে যদি আমাদের অ্যালকোহল অ্যাড করা হয়, OH গ্রুপ অ্যাড করা হয়, তাহলে আমরা দেখব যে ওটা পুরোপুরি মিশে যাচ্ছে, ঠিক আছে, ওই রিয়েজেন্টটার সাথে। এবার যদি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, RX কোনো গ্রুপ অ্যাড করা হয় এটার সাথে, তাহলে আমরা দেখব এটা টার্বিডিটি শো করছে, ঠিক আছে। এবার একটা জিনিস, এটা যদি 1 ডিগ্রি হয় তাহলে অনেক লেটে এটা শো করবে, যদি 2 ডিগ্রি হয় তাহলে তার একটু কম টার্বিডিটি শো করবে, আর যদি 3 ডিগ্রি হয় খুব তাড়াতাড়ি এই গ্রুপটা লুকাস রিয়েজেন্টের সাথে টার্বিডিটি শো করবে। এটাই হলো এই রিয়েজেন্টটার কাজ। তো ROH প্লাস HCl ZnCl2, ওটা হলে RCl প্লাস H2O। এখানে দেখলাম এই সিএলটা, মানে এই OHটা রিপ্লেস করে Cl হয়ে গেল, আর H2O হলো, যেহেতু H2O হলো একটা H একটা HO। তারপর ROH প্লাস NaBr প্লাস H2SO4,
ওখান থেকে দেখলাম এনে বিআর থেকে বিআরটা এখানে চলে গেল, তো আর বিআর এনে এইচ SO4 হলো, এনে এইচ SO4 হলো, আর এখানে দেখবো H2, দুটো এইচ বাকি ছিল, একটা ও বাকি ছিল, তো H2। এইভাবে আমরা প্রোডাক্টসগুলোকে মনে রাখতে পারি। তারপর 3HROH প্লাস PX3, এখান থেকে 3RX প্লাস H3PO3, এখানে দেখবো এখানে 3 আছে, PX এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। মনে রেখো 3ROH এর সাথে PX3 হবে, ওখান থেকে 3টে RX প্রোডাক্ট তৈরি হবে, X এখানে চলে গেল, তো 3টে RX প্রোডাক্ট তৈরি হবে, প্লাস H3PO3 তৈরি হবে। ঠিক আছে, কজ এখানে 3টে H আছে আর PO3 ওকে, একটা P আর O 3টে হয়ে গেল। আর এখানে X আমরা ইউজ করব Cl আর Br-কে। ঠিক আছে, দেন এখানে দেখছি ROH প্লাস PCl5, এখান থেকে হচ্ছে RCl প্লাস POCl3 প্লাস HCl। RCl কি করে হচ্ছে, সো এবার আমরা দেখব ROH প্লাস PCl5, এখান থেকে একটা Cl তো এখানে যাবে এতগুলো রিয়াকশন করলে, একটা Cl এখানে গিয়ে RCl হলো, তারপর 4টে Cl পড়ে থাকলো, একটা POCl3 হলো, একটা P একটা O আর 3টে Cl এখান থেকে নিলাম POCl3, আর একটা HCl হলো। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম, কজ এখানে একটা H ছিল, তো এখানে H2 আর হয়নি কারণ ছিল না, ওটার জন্য HCl। এইভাবে তোমরা প্রোডাক্টগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, তারপর ROH, এখানে যদি আমরা রেড ফসফরাস X2 দিই, মানে PX3 বা এরকম কিছু দিই, এখানে X2 আমরা ধরছি Br2 আর I2-কে, তো ওখান থেকে আমরা পাচ্ছি RX, ডাইরেক্টলি RX পাচ্ছি। দেন ROH প্লাস SOCl2, এটা হলো বেস্ট ওয়ে টু প্রিপেয়ার prepare haloalkane from alcohols, cause ROH plus SOCl2 মানে থায়োনাইল ক্লোরাইড, ওটা দিলে RCl plus SO2 plus HCl হয়, যারা এসকেপেবল গ্যাসেস। ওকে, ওটার জন্য আমরা পিওর RCl গ্রুপ পাই, যে গ্রুপটাই পাই ওটা পিওর ফর্মে পাই, ওটার জন্য এটা বেস্ট ওয়ে অফ প্রিপারেশন। এবার আমরা এই মেথডসগুলো দিয়ে আমরা পারবো না তৈরি করতে অ্যারাইল হ্যালাইডস, কারণ কার্বন অক্সিজেন বন্ড ফেনলসের ক্ষেত্রে ওদের মধ্যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে, ওটার জন্য এই বন্ডটাকে ব্রেক করা ইজ ডিফিকাল্ট, কারণ সিঙ্গেল বন্ডকে ব্রেক করা ইজ ইজি দেন এই ডাবল বন্ডকে ব্রেক করা, ওটার জন্য আমরা অ্যারাইল হ্যালাইডস প্রিপেয়ার করতে পারি না এই ফর্মগুলো দিয়ে, ওগুলোর জন্য আলাদা মেথডস আছে, তো ওগুলো আমরা দেখে নেব পরের সেশনে। চলো এবার আমরা প্রিপারেশনটা ফ্রম অ্যালকেনস বাই ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশনটা একটু দেখে নিই। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছ CH3, এখানে যদি আমরা ক্লোরিন মানে Cl2 আর H মিউ দিই, মানে UV হিট এগুলো দিই, তাহলে এটা CH3CH2Cl হচ্ছে। এবার বুঝে নাও ব্যাপারটা, দুটো কার্বন আছে HHHHH। ঠিক আছে, এখানে একটা, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, যেই দিকেই তুমি সিএলটা বসাও তোমার নোমেনক্লেচার কিন্তু সেম থাকছে, ওটার জন্য এখানে আমরা ধরবো একটা প্রোডাক্ট হচ্ছে। ঠিক আছে, এবার এটা দেখো CH3CH2CH3, এখানে যদি আমরা Cl2H মিউ দিই তাহলে আমরা দেখব যে এটা একটা সেন্টার, আর এই দিকে দুটো সেম, মানে এখানে যদি Cl লাগে এইদিকে, এখানে যদি Cl লাগে, ঠিক করে দেখো, যদি এখানে Cl লাগে বা এখানে Cl লাগে নোমেনক্লেচারটা কিন্তু সেম আসছে, ওটার জন্য একটা Cl যদি এখানে লাগে এটা একটা প্রোডাক্ট হচ্ছে, আর একটা Cl যদি মাঝে লাগে এটা আরেকটা প্রোডাক্ট হচ্ছে, তাহলে এখানে আমরা বলছি অনলি টু প্রোডাক্ট উইল ফর্ম। তাই এটা ভেবে নাও যে নাম্বার অফ নোমেনক্লেচার ইকুয়ালস টু নাম্বার অফ প্রোডাক্টস। ওকে, নেক্সট দেখো, এগুলো ওরকমই সেম, যে এখানে CH3CH3 এই যেটা আছে এটার সাথে Cl2H মিউ দিলে এখানে একটা Cl এখানে যেতে পারে, একটা Cl এখানে যেতে পারে, বাকি তুমি যেখানেই দাও, যদি Clটা এখানে আসে তাহলেও ব্যাপারটা সেম, যদি Clটা এখানে আসে তাহলেও এটার মতো নোমেনক্লেচার হবে, যদি Clটা এখানে আসে বা এখানে আসে নোমেনক্লেচারটা এটার মতোই হবে। তাই এটা 1-chloro-2,3 ডাইমিথাইল বিউটেন, এটা 2-chloro-2,3 ডাইমিথাইল বিউটেন। ওকে, সিমিলারলি
এখানে CH3 CH CH3 CH2 CH3, এখানে Cl2 H মিউ দিলে 4টে প্রোডাক্ট পাবো, কারণ নোমেনক্লেচার 4টে হবে। দেখো এখানে একটা Cl দিতে পারি, এখানে একটা Cl দিতে পারি, এখানে একটা Cl দিতে পারি, এখানে একটা Cl দিতে পারি। এটা 3 নম্বরে আছে, এখান থেকে 3 নম্বরে আছে, কিন্তু এখানে দিলে এখান থেকে 2 নম্বরে আছে, তাই প্রত্যেকটা নোমেনক্লেচার ডিফারেন্ট হচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে 1 ক্লোরো 2 মিথাইল বিউটেন, 2 ক্লোরো 2 মিথাইল বিউটেন, 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন আর 1 ক্লোরো 3 মিথাইল বিউটেন। 4টে নোমেনক্লেচার, মানে এখান থেকে এইটার থেকে আমরা পাবো 4টে প্রোডাক্টস। ওটার জন্য তোমরা ফার্স্টে একটা ডায়াগ্রাম করে নেবে যে এটা সেম, এটা সেম, এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, এটার সাথে 3টে হাইড্রোজেন, এটার সাথে 2টো, এটার সাথে একটা, এই দুটো আবার সেম। তো কোথায় কোথায় Cl রাখলে তোমরা ডিফারেন্ট নোমেনক্লেচার পাবে, সেরকম 4টে প্রোডাক্ট, এখানে 4টে নোমেনক্লেচার 4টে প্রোডাক্ট, এইভাবে এই রিয়াকশনগুলো করবে। এবার অ্যালকিন থেকে কি করে প্রিপেয়ার করবো ওটা একটু দেখে নিই। এখানে দেখো সি ডাবল বন্ড সি আছে, ঠিক আছে। ব্রেকিং অফ পাই বন্ড অ্যান্ড ফর্মেশন অফ আদার প্রোডাক্টস ইজ কল্ড অ্যাডিশন রিয়াকশন। এইটার যদি পাই বন্ড ব্রেক করি তাহলে আমরা এটাকে অ্যাডিশন রিয়াকশন বলি। তাহলে সি ডাবল বন্ড সি, ওটার সাথে যদি HX যোগ হয়, একটা ডাবল বন্ড ভেঙে এখানে এখানে HX, ঠিক আছে। H2 যোগ হলে HH, X2 যোগ হলে XX, এটাকে আমরা ভিসিনাল বলি, আগেই পড়েছি। আর HOH যোগ হলে HOH হলো। এবার আমরা দেখব হাইড্রো হ্যালোজিনেশন। CH2 ডাবল বন্ড CH2 প্লাস HI, এটা সিমেট্রিক্যাল অ্যালকিন, ওটার জন্য যেদিকে একটা যোগ হতে পারে, তাই আইটা এইদিকে যোগ করলাম। এবার মার্কনিকভ রুলটা ইম্পর্টেন্ট। এখানে CH3 CH ডাবল বন্ড CH2, রিচ গেটস রিচার, ঠিক আছে। এখানে মেজর আর মাইনর প্রোডাক্ট ফর্ম হয়। H2 আছে মানে এটা রিচ, এখানে একটা H আছে মানে এটা পুয়ার, তো H2, তো আরেকটা H এখানে যোগ হবে, তাহলে CH3 হবে, আর আইটা এটাতে যোগ হবে। ওটার জন্য মেজর প্রোডাক্ট দেখো CH3 CHI CH3, ঠিক আছে। আর এটা মাইনর প্রোডাক্ট হয়ে গেল, কারণ যদি আইটা এখানে যোগ হয় তাহলে এটা মাইনর প্রোডাক্ট, কারণ আমরা বলেই দিলাম রিচ গেটস রিচার, CH2 সাথে H যোগ হলে CH3 হচ্ছে, আর তাই আইটা এখানে যোগ হচ্ছে, এটাই হবে মেজর প্রোডাক্ট তোমাদের। এটা মেকানিজমটা যদি বুঝতে চাও তাহলে এইভাবে দেখো যে HX এটাকে আমরা ভেঙে করতে পারি H প্লাস X মাইনাস, তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, এখানে যদি H প্লাসটা এখানে হয় তাহলে 2 ডিগ্রি ফর্ম হচ্ছে সেকেন্ডারি, তো CH3 CH CH3 ওপরে X, আর এটা প্রাইমারি করার জন্য CH3 CH2 CH2, এটা 1 ডিগ্রি হলে Xটা এইদিকে যোগ হচ্ছে এই CH2-র সাথে। ওকে, এবার যদি আমরা কার্বনটাকে একটা মানে এক্স গ্রুপটাকে যদি কার্বনের একটা সাইডে রাখতে চাই, মানে এরকম সাইডে রাখতে চাই, তাহলে আমাদেরকে অ্যান্টি মার্কনিকভ রুল ফলো করতে হবে। তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, ওটার সাথে HB আর পারক্সাইড যোগ করলে, এইটা একটা রিয়েজেন্ট, এই রিয়েজেন্ট আমরা যদি এটার সাথে যোগ করি তবে গিয়ে বিআরটা আমাদের একটা সাইডে ফর্ম হবে, নইলে তো আমরা দেখছিলাম যে আই বা বিআর এইদিকে ফর্ম হচ্ছিল মার্কনিকভে, বাট এখানে এইদিকে ফর্ম হবে, ঠিক আছে। এটাই। এখানে আরেকটা জিনিস আমরা দেখে নিই, অ্যাডিশন অফ হ্যালোজেন্স, ঠিক আছে। এটা সি ডাবল বন্ড সি, এটার কালারটা হলো রেডিশ ব্রাউন, ওকে। ওটার সাথে যদি Br2CCl4 যোগ করা হয়, এটা একটা রিয়েজেন্ট, ওটা যোগ করলে আমরা ভিসিনাল ডাইব্রোমাইড পাচ্ছি, যেটা হলো কালারলেস। তো আমরা এটা টেস্ট ফর আনস্যাচুরেশন হিসেবে ট্রিট করতে পারি, এটা একটা টেস্ট। তো এটা ছিল। এবার আমরা দেখে নেব এখানে হ্যালোজেন এক্সচেঞ্জ। দেখব যে প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড বাই আদার অ্যালকাইল হ্যালাইড, হ্যালোজেন এক্সচেঞ্জও বলা হয়। তো এখানে এটা দু রকমের, একটা হলো ফিঙ্কেলস্টেন আর একটা সোয়ার্টস রিয়াকশন বলে। এখানে RX প্লাস NaI, ওটার সাথে যদি ওটার মধ্যে যদি ড্রাই অ্যাসিটোন পাস করা হয় তাহলে RI, এ দেখো RI, আর এটা NaX এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, RI আর NaX হলো। এটা ক্লোরিন আর বিআরের ক্ষেত্রে হবে, যদি X ইকুয়ালস টু ক্লোরিন বিআর হয় তাহলে এটা হবে। আর সোয়ার্টস রিয়াকশনটা CH3Br প্লাস AgF ফ্লুরেন, ঠিক আছে। তাহলে CH3F, দেখো CH3F আর AgBr হচ্ছে। এটা রিয়াজেন্টগুলো হতে পারে AgF, Ag2F2, COF2 আর SbF2, ওকে।